ঈদের পর শুরু হবে পিএসএল এর নতুন মৌসুম। ২৬ মার্চ মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। কাগজে কলমে সবকিছু রেডি। নতুন পুরাতন ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে প্রস্তুত নিউ এরার পিএসএল। কিন্তু ঈদের পর বল মাঠে গড়ানোর কথা থাকলেও ঈদের আগেই অদৃশ্য এক দুশ্চিন্তা ঘিরে ফেলেছে পাকিস্তান সুপার লিগকে। আন্তর্জাতিক রাজনীতির উত্তাপ আবারও এসে পড়েছে ক্রিকেটের মাঠে। এবার রাজনীতিটা পাকিস্তান আফগানিস্তানের। দুই দেশের মধ্যে চলমান পরিস্থিতি, সীমান্ত উত্তেজনা আর সাম্প্রতিক হামলার খবরে হঠাৎ করেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে পিএসএল-এ। সরাসরি পাকিস্তানের ভেতরে না হলেও আঞ্চলিক অস্থিরতা বিদেশি ক্রিকেটারদের মনে তৈরি করেছে সংশয়। বিশেষ করে অস্ট্রেলিয়ানদের ক্ষেত্রে বিষয়টা একেবারেই স্পষ্ট দাঁড়িয়েছে। অজি ক্রিকেটারদের পিএসএল এর অনুমতি দিলেও পরিষ্কার সতর্কবার্তা দিয়ে দিয়েছে দেশটির সরকার। বিশেষ করে পেশোয়ার শহরে ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পিএসএল এর অন্যতম বড় এবং সফল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি, যেটির হোম গ্রাউন্ড পেশোয়ারে। আগামী ২৮ মার্চ জালমি এবং রাওয়ালপিন্ডি পিন্ডিজের ম্যাচ হওয়ার কথা পেশোয়ারে অবস্থিত ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে। দুই দলেই বিদেশি, বিশেষ করে অজি ক্রিকেটার রয়েছে। ফলে এখন প্রশ্ন, অস্ট্রেলিয়ান সরকারের সতর্কবার্তার পর তারা কি আদৌ মাঠে নামবেন, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে দুই দলের ম্যাচের পরিকল্পনা? অবশ্য পিএসএল এর সূচি পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর যদি তা হয়, পুরো টুর্নামেন্টের কাঠামোতেই আসতে পারে বড় পরিবর্তন। এদিকে এমন অনিশ্চয়তার ভেতরে রয়েছে বাংলাদেশের ছোঁয়াও। পিএসএল এর এবারের আসরে ৫ জন বাংলাদেশি ক্রিকেটার খেলতে যাচ্ছেন। নাহিদ রানা ও শরীফুল ইসলাম আছেন পেশোয়ার জালমিতে, যে শহরকে ঘিরেই সবচেয়ে বেশি সতর্কতা জানানো হয়েছে। এমনকি ২৮ মার্চের একই ম্যাচে প্রতিপক্ষ পিন্ডিজে খেলবেন রিশাদ হোসেনও। অর্থাৎ ঝুঁকির কেন্দ্রেতে আছেন ৩ জন বাংলাদেশি। অন্যদিকে মুস্তাফিজুর রহমান ও পারভেজ ইমন খেলবেন লাহোর কালান্দার্সে। তুলনামূলক নিরাপদ ভেন্যু হলেও সামগ্রিক পরিস্থিতি এড়িয়ে দেওয়া যাচ্ছে না তাদের যাত্রাতেও। অবশ্য ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তান কর্তৃপক্ষ বাড়তি ব্যবস্থার আশ্বাস দিয়েছে। প্রয়োজনে ব্যক্তিগত বিমানে দ্রুত সরিয়ে নেওয়ার পরিকল্পনাও রাখা হয়েছে। কিন্তু প্রশ্নটা এখানেই, সব ব্যবস্থা থাকার পরেও মানসিক স্বস্তি কি নিশ্চিত করা সম্ভব? পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।